আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এ যাত্রায় লিওনেল মেসি পারলেন না, রেকর্ড আরও একটা ট্রফি জয়ের হাতছানি ছিল। লিও মেসি পারলেন না কথাটা বারবার এজন্য বলছি যে এর আগের ম্যাচটায় ধরুন অনেকটা একক কৃতিত্বে সেমিফাইনাল থেকে ফাইনালে দলটাকে তুলেছিলেন এবং আমরা যখনই ইন্টার মামির খেলা দেখি ইটস ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসির শো অনেকের কাছে, আমার কাছে অনেকটাই তাই। লিও মেসি যদি না থাকেন, লো মেসি নো পার্টি, এমন একটা সিচুয়েশন দেখা যায় এবং আজকের ম্যাচে লিওনেল মেসি ছিলেন, তবে তার সপ্রতিভ সেই চেনা ছন্দে ছিলেন না, যে কারণে ফাইনালটা ইন্টার মামি বের করে আনতে পারলো না। এবং এখানে বারবার করে লিওনেল মেসির কথা বলার একটা সুযোগ এজন্য আছে যে যারা খেলাটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে লুইস সুয়ারেজের বানিয়ে দেওয়া একটা বল লিও মেসি একেবারে জায়গা মতো পেয়েছিলেন, একেবারে আনলাইক মেসি এমন একটা ভাবে কিন্তু শেষ পর্যন্ত সেটা পোস্টে রাখতে পারেননি, পোস্টের বা বারের উপর দিয়ে মেরেছেন, যেটা ওই যে বললাম স্বভাবসুলভ লিও মেসি ছন্দ ছিল না। তারপর দাদিউ আইয়েন্দেকে লুইস সুয়ারেজ আরও একটা দুর্দান্ত বল বানিয়ে দিয়েছিলেন। এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না কিভাবে তাদিউ আইয়েন্দে বলটা মিস করেছেন। এগুলো বাস্তব চিত্র, এই জিনিসগুলো মানতে হবে। এটা লিও মেসির ডে ছিল না, এটা এক বাক্যে মেনে নিচ্ছি। তবে আমার কাছে মনে হয় তারপরও ইন্টার মামে কিন্তু খেলাই ছিল, বিশেষ করে 84 বা 84তম মিনিটের সময় যে পেনাল্টি থেকে তারা গোল কনসিড করে তার আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে মনে হচ্ছিল ইন্টার মামি খেলাই ছিল। তবে আস্তে আস্তে চাপ যে বাড়ছে এবং চাপটা কোচ হিসেবে হাবিয়ার মাসচারোন এবং তার শিষ্যরা যে নিতে পারবেন না, সেই জিনিসটাও কিন্তু মনে হচ্ছিল। আমি এখানে হাবিয়ার মাসচারোনের বড় রকমের দোষ শুধুমাত্র আজকের রেজাল্টের উপর বের করব না। মাসচারোনও এমনিতেই কী টাইপের কোচ সেটা অলরেডি আপনারা জানেন। তবে আমার কাছে শুধুমাত্র একটা জিনিস মনে হচ্ছিল, জানি না কেউ সেভাবে বিশ্বাস করবেন কিনা, একটা মিডফিল্ডে সার্জিও বুস্কেটসের মতো একজন প্লেয়ার আছেন, রড্রিগো ডিপলের মতো একজন প্লেয়ার আছেন, যারা কিনা আসলেই ডিফেন্সিভ ফুটবলে, এবং রড্রিগো ডিপলকে যদি যুক্ত করেন বক্স টু বক্স মিডফিল্ডে একটা যে ফিজিক্যাল প্রেজেন্স থাকে সেটাতে দক্ষ। তারপরে থার্ড একজন মিডফিল্ডার হিসেবে ইয়ানিক ব্রাইটকে কি আসলে দরকার ছিল? আমার কাছে মনে হচ্ছিল, যদিও ব্রাইট ওই ভুলটা করার আগ মুহূর্ত পর্যন্ত ওকে একটা ম্যাচ কাটাচ্ছিলেন, তবে আমার কাছে প্রায় সময় মনে হচ্ছিল কোনো না কোনো সময় ব্রাইটের মতো একজন প্লেয়ার একটা ভুল করবেন, কারণ সাধারণত খুব হার্ড বা রাফ অ্যান্ড টাফ খেলেন। একটা ইউরো কার্ড দেখেছেন, তার আগে পরে বেশ কয়েকটা ফাউলও করেছিলেন। আমার কাছে মনে হচ্ছিল ব্যাকট্র্যাক করতে গিয়ে ডিবক্সের মধ্যে এমন সিচুয়েশন ইয়ানিক ব্রাইট টাইপের একজন মিডফিল্ডের ভুল একটা করে বসবেন, সেই ভুলটা তিনি করে বসেছেন। আমি এখনও বুঝতে পারছি না, একটা মিডফিল্ডে যখন সার্জিও বুস্কেটস এবং রড্রিগো ডিপলের মতো ডিফেন্সিভ কাভারেজ থাকে, তখন থার্ড অপশন হিসেবে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার কেন হাবিয়ার মাসচারোনো বের করে আনেন না কিংবা খেলান না, যেখানে লিওনেল মেসিকে এতটুকু নিচে নেমে এসে ওই শূন্য স্থানটা প্রতিদিন পূরণ করতে হয়। প্রত্যেক দিনই যে লিওনেল মেসি একক কৃতিত্বে সেটা বুঝতে দিবেন না, ব্যাপারটা এমন নয়। আজকে এটা স্পষ্ট হয়েছে। মিডফিল্ড টু ফাইনাল থার্ডে ইন্টার মামি সে থ্রু পাসগুলো জেনারেট করতে পারেনি, যেহেতু উইংয়ে ইন্টার মামির খুব একটা বেশি দক্ষতা নেই, খুব বেশি স্পিডি উইঙ্গার বা ড্রিবলার নেই। লিওনেল মেসি অনেকটুকু নিচে নেমে এসে সেন্ট্রাল ওই জায়গাটা, নাম্বার 10-এর ওই জায়গাটা, ওই স্পেসটা ব্যবহার করেন এবং সেটা আজকে খুবই খুবই দক্ষতার সাথে এই দলটা অর্থাৎ সিয়েটেল সাউন্ডার্স এত অসাধারণভাবে মার্কিংয়ের মধ্যে রেখেছিল যে ইন্টার মামি একটা টিম হিসেবে সেখানে সুবিধা করতে পারেনি। মিডফিল্ডে সে একটা ক্রিয়েটিভ হাব, ক্রিয়েটিভ একটা প্রোফাইল একেবারে স্পষ্টত মিসিং। এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার ছিল। হাবিয়ার মাসচারোনোর এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক কাজ করতে হবে। এখনও একটা ফাইনাল নিজের কোচিং মাস্টার ক্লাসের মাধ্যমে বের করে আনার মতো কোচ নন, এটা সকলকে মানতে হবে। অন্যদিকে একটা দল হিসেবে সিয়েটল সাউন্ডার্স যেভাবে খেলেছে, রাইট ব্যাক পজিশনে থাকা রোল্ডান যেভাবে একটা গোল দুটো অ্যাসিস্ট করেছেন, এবং একটা টিম হিসেবে কাউন্টার অ্যাটাকে তারা যেভাবে চান্স নিয়েছে, এবং তার চেয়ে বড় কথা ডিবক্সের ঠিক বাইরে তারা যেভাবে বিন্দুমাত্র স্পেস লিওনেল মেসির মতো প্লেয়ারকে দেয়নি, এই টোটাল ডিফেন্সিভ ইউনিট বা ডিফেন্সিভ মিডফিল্ড সহ ইউনিটটার প্রশংসা করতে হবে। খুবই হাই টেম্পোর, ওয়েল ডিসিপ্লিন একটা ম্যাচ তারা খেলেছে। আমরা এমএলএসের অনেকগুলো ম্যাচ দেখেছি যেখানে দেখেছি যে ডিবক্সের মধ্যে আশেপাশে একটু স্পেস পেলে লিওনেল মেসি কতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন। এমনকি সর্বশেষ ম্যাচে ওপেন প্লে থেকে আমরা একটা গোল করেছেন যেখানে 3 জন ডিফেন্ডার সামনে ছিলেন, তারপরও তাদের কিছুটা হলো মনোযোগহীনতার সুযোগ নিয়েছিলেন। তবে আজকে এই ডিফেন্স লাইনটা সেই স্পেসটুকে অ্যালাউ করেনি। এটার জন্য অবশ্যই সিয়েটল সাউন্ডার্স একটা যোগ্যতম দল অন্তত এ ম্যাচে ছিল, সেটা ক্লিয়ারলি বলা যায়। একই সঙ্গে এটা ইন্টার মামির জন্য আরও একটা মেসেজ হতে পারে, যদিও জানি না ইন্টার মামি মেসেজটা আসলে কীভাবে নেবে। তবে লিওনেল মেসির জন্য তার ক্যারিয়ারে এখনও আরও একবার চেষ্টা বাকি আছে, আরও একবার নতুন করে শুরু করা 26 বিশ্বকাপকে সামনে রেখে যে বাকি আছে, এবং পেশাদার ফুটবলার হিসেবে এটা যে একেবারে শেষ দিন পর্যন্ত ব্যাটলটা চলে সেটার আমরা ক্লাসিক্যাল উদাহরণ দেখলাম। আশা করছি লিও মেসি খুব দ্রুতই কামব্যাক করবেন। সামনে আর্জেন্টিনা জার্সিতে ম্যাচ আছে, কামব্যাকের জন্য সেটা সবচেয়ে ভালো মোমেন্ট হতে পারে। একটা ফাইনাল হয়তোবা জিততে পারলে ট্রফির সংখ্যা আরও একটু বাড়তো, তবে দিন শেষে লিও মেসি ফ্যানেরা এই জিনিসটা নিশ্চয়ই মানবেন যে সর্বকালের সর্বোচ্চ পরিমাণ ট্রফি জয়ী প্লেয়ারের জন্য
একটা মিস হয়তোবা অতটা বড় কিছু নয়, কারণ আমি আপনি সকলেই জানি পরবর্তী ম্যাচ থেকে লিও মেসি আরও একবার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।